দর্শক, একটা খবর দেখে আমার একেবারেই পছন্দ হলো না, ভালো লাগলো না। যদিও বলবেন যে না, নিরাপত্তার জন্য এটা দরকার ছিল, কিন্তু এটা কোনো কথা হলো বলেন? যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হচ্ছে, গোলাম রব্বানী রিটার্নিং কর্মকর্তা প্রধান, তিনি বলছেন যে ডাকসুর 7টা পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী নিযুক্ত থাকবে। ভাই, ডাকসু নির্বাচনে সেনাবাহিনী, এটা কেমন কথা হলো? তাহলে আমাদের পুলিশ বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব আছে, বিজিবি আছে, ওরা বাদ দিয়ে আমরা একদম রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীকে ব্যবহার করবো এই কাজে? এটা কি মানে সঠিক? এটা কি ভালো কোনো ভালো দৃষ্টান্ত হইলো? দেখেন, তাও কি এমন একটা সময় আমরা এই সিদ্ধান্তটা নিলাম যখন কিনা দেশে একেবারে আওয়ামী মুক্ত, ছাত্রলীগ মুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় এবারের নির্বাচনে ছাত্রলীগ নেই। আছে কারা? যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করলো গত 15 বছরে। তো গত 15 বছরের আন্দোলনের পর এমন একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে ডাকসুতে, এটা তো সবারই প্রত্যাশিত। তো সেই নির্বাচনটা না হয়ে সেখানে কেন নিরাপত্তার সংখ্যাটা আসছে, যেখানে সেনাবাহিনী নিযুক্ত করতে হবে? আমার কথা হলো যে এখানে তো পুলিশেরও দরকার নেই। মানে ডাকসু নির্বাচনের নিরাপত্তা, সেইটাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ছাত্ররা, শিক্ষার্থী যারা নির্বাচন করছে, তারাই কি যথেষ্ট না? কি আশ্চর্য ব্যাপার! তাহলে মানে এটা তো একটা লজ্জার ব্যাপার হয়ে গেল যে ছাত্রলীগ, আওয়ামী লীগ না থাকার পরেও পরিস্থিতি এমন যে প্রশাসন ভাবছে যে যদি মানে সেনাবাহিনী না থাকে, যথেষ্ট পরিমাণ পুলিশ না থাকে, তাহলে বোধহয় ডাকসু নির্বাচনে গোলমাল হবে। কেন গোলমাল হবে? এই জয় পরাজয় মেনে নেওয়ার মতন মানসিকতা হয়নি? তাহলে তো আমার তো ধারণা যে নির্বাচন না হওয়াটাই ভালো। সেনাবাহিনী দিয়ে যদি ডাকসু নির্বাচন হইতে হয়, এইটা আমাদের ভালো গণতান্ত্রিক সংস্কৃতি না। আমরা তো সিভিল প্রশাসন মানে আমরা চাই, আমরা সেনাবাহিনীকে ব্যবহার করতে চাই না, তাই না? গণতন্ত্রের তো মূল কথা হলো যে সিভিল প্রশাসন, তারা দেশ চালাবে, আর সেনাবাহিনী দেশ রক্ষা করবে। দেশ রক্ষা বাহিনীকে আমরা ডাকসু নির্বাচনে কাজে লাগাচ্ছি। জাতীয় নির্বাচন, হ্যাঁ, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আসতে পারে। এবার যেহেতু ঝুঁকিপূর্ণ হতে পারে, অনেকে নানা রকম গোলমাল করতে পারে, এই নির্বাচনটা সুষ্ঠু যাতে না হয় সেটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু ডাকসু নির্বাচনে, তারপরে জাকসু নির্বাচনে, রাকসু নির্বাচনে এখন সেনাবাহিনী লাগছে এই স্ট্রাইকিং ফোর্স হিসাবে। 7টা মানে প্রবেশ পয়েন্টে তারা মোতায়েন থাকবে। এইটা মানে মেনে নিতে কষ্ট হচ্ছে। বরং ছাত্ররা যে আন্দোলনের নেতৃত্ব দিল, গণতন্ত্র ফেরানোর আন্দোলনের নেতৃত্ব দিল, তারা বরং যদি বলতো যে না, এই ডাকসু নির্বাচন আমরাই করবো, কোনো পুলিশও লাগবে না, সেনাবাহিনীও লাগবে না, আমরাই যথেষ্ট এটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এটা ভালো লাগতো। কিন্তু সেটা হলো না, সেনাবাহিনীকে লাগছে। আমি মানে খুবই হতাশ এই ডাকসু নির্বাচন। এই ফলাফল যাই হোক না কেন, সেনাবাহিনীর পাহারায় নির্বাচন হবে এবং এই খবরটা দেখতে হবে, এটা মেনে নিতে খুবই কষ্ট লাগছে। জানি না দর্শক, আপনাদের কি রিয়াকশন? অবশ্যই এই ভিডিওতে একটু কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।